ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে হরিণটি ছটপট করে কাঁদছে মায়েরা, আর রাজা হাসছে। পাশের বাড়ির যত আপনার শত্রু থাকুক না কেন, তার বাড়িতে যদি কোনো বিপদ হয় আর আপনি পাশের বাড়ি বাস করে আপনার সঙ্গে কবে ঝগড়া হয়েছিল তার জন্য আপনি আনন্দ করবেন, আর পাশের বাড়ির বিপদ হলো এটা কখনো করবেন না মায়েরা। কারণ দেখুন, হরিণটি কাঁদছেন, তীর বিদ্ধ করেছে, আর রাজা হাসছেন। বলুন মায়েরা, সেই হরিণটি যখন ছটপট করছে রাজার দেখে আনন্দ হচ্ছে। ওই পথ দিয়ে এক সাধুজি কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আসছে, দেখে না লক্ষ্যসুধা রাজা হাসছে আর হরিণটি ধুলায় লুটিয়ে পড়ে কাঁদছে। সেই সন্ন্যাসীর অঙ্গ থেকে যেন একটা দিব্য জ্যোতি সম্মুখে আসছে। রাজা দেখতে পেল এত সুন্দর দেখতে এই সন্ন্যাসী, যার অঙ্গের দিকে চোখ দেখা যায় না, যে চোখ দেওয়া যায় না, তাহলে এই অঙ্গে কি এমন আছে? ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়ল, সাধুজি! একই লক্ষ্যসুধা রাজা না? হ্যাঁ সন্ন্যাসী, ও তুমি একজন ধার্মিক রাজা, ভক্তিপরায়ণ রাজা হয়ে একটা হরিণকে তুমি অমন করে তীরবিদ্ধ করে রেখেছো, ছি, তোমার লজ্জা করে না? তুমি কি জানো কিছুদিন পরে ওই হরিণটির হাতে তোমার মৃত্যু হবে? সে কি? যেমনটি ভাবে তুমি কষ্ট দিচ্ছ ওই হরিণটিকে, তোমাকেও অমন ভাবে কষ্ট পেয়ে মরতে হবে। কেউ যদি কাউকে কাঁদায় মা, তাকে কাঁদতে হয়, তাই না মায়েরা? নিচের দিকে গর্ত করলে কারোর জন্য সেই গর্তে আগে নিজেকে পড়তে হয়, উপরের দিকে থুতু ফেললে গায়ে আসে পড়ে। ঠিক তেমনি শোনো রাজা, যে পশুটি কোনো অপরাধ করেনি তাকে তুমি তীরবিদ্ধ করে মেরেছ, আরো তুমি মনের আনন্দে হাসছো। তুমি কি জানো কত বড় পাপ? পশু হত্যা মহা পাপ, তারপরে তুমি কষ্ট দিয়ে মারছো। এই কষ্ট দিয়ে তোমাকেও একদিন মরতে হবে। সাধুজির চরণে জড়িয়ে ধরল লক্ষ্যসুধা রাজা। ও সাধুজি, সাধুজি তুমি বলে দাও, সাধুজি বলো বলো গো ভগবান, কি অপরাধে জড়ালে দুঃখের মালা? বলো বলো গো ভগবান, কি অপরাধে জড়ালে দুঃখের মালা? কেন না মিটিল আশা, কেন না মিটিল আশা? অমানি সারাথি পোহাইবে না, কেহ নাই কিছু নাই। কি অপরাধে জড়ালে দুঃখের মালা? কি অপরাধে জড়ালে দুঃখের মালা? বলো বলো ভগবান, কি অপরাধে জড়ালে দুঃখের মালা? কি অপরাধে জড়ালে দুঃখের? দয়াময়, এ দুঃখ আমি সইতে পারি না দয়াময়। বলো দয়াময়, এর কি কোনো উপায় নেই? শোনো, আছে লক্ষ্যসুধা রাজা, এর একটা উপায় আছে। তুমি পারবে এই তীর ধনুকটা আমার সম্মুখে ভেঙে ফেলে দিতে? পারবো। তাই যদি হয়ে থাকে, আজ থেকে তুমি তীর ধনুক ফেলে দিয়ে আজ থেকে তোমাকে দেবো একটা রাধা গোবিন্দের চিত্রপট। আর ওই রাধা গোবিন্দের চিত্রপটটা নিয়ে তুমি ঘরে গিয়ে একটা ছোট্ট মন্দির করে ওখানে তুমি স্থাপিত করবে। আর আজ থেকে
তুমি করবে জীবের সেবা, ব্রাহ্মণের সেবা, বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের সেবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষ্যসোদা রাজা সাধুর কথা শুনে সাধুর কাছে দীক্ষা নিয়ে রাজমহলে ফিরে গিয়ে সেদিন থেকে শুরু করলো জীবের সেবা, বৈষ্ণবের সেবা। কি গো মায়েরা, রাধা গোবিন্দের সেবা। এইভাবে সেবা করতে করতে 11টি বছর কাল কেটে গেল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন মা, ভগবান কিন্তু আমাদের মতো মানুষকে পরীক্ষা করে না। কারণ বিষয় বাসনায় যারা আসক্ত তাদের ভগবান পরীক্ষা করে না মা। কেন বলুন তো? আপনি গাড়ি চাইলেন, দিয়ে দিল, জানে ও কতদিন আর ব্যবহার করবে। বিষয় চাইলেন, দিয়ে দিলেন। বাড়ি চাইলেন, দিয়ে দিলেন, কিন্তু ওটা কিছুদিনের জন্য, ওটা অনিত্য বস্তু, ওটা ক্ষণস্থায়ী। কিছুদিনের পরে নষ্ট হয়ে যাবে, আপনিও চলে যাবেন, কিন্তু চিরদিনের জন্য যেটা আপনার থাকবে, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরের জন্য থাকবে, সেটা কখনো আমরা চাই না। দেখুন মায়েরা, এই জন্য আজকের ভগবান পরীক্ষা করছেন কাকে? দেখবেন মা, যারা খারাপ কাজ করছে তাদের জন্য ভগবান সহায়। কিন্তু কলিযুগে একটা জিনিস জানবেন মা, পাপ কখনো বাপকে ছাড়বে না। আজ দেখছেন, কাল দেখছেন, আবার দেখবেন আপনার গ্রামে যদি কোনো বৈষ্ণব বাবাজি থাকে, দেখবেন বৃদ্ধ বয়সে যদি একটু কষ্ট যন্ত্রণা পায়, গ্রামের লোকেরা বলে, হায় গো, লোকটা সারা জন্ম হরিনাম করলো আর বৃদ্ধ বয়সে এত কষ্ট পাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভগবান ওই ভক্তকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে কি করে জানেন? আসল ভক্ত করে নেয়। স্বর্ণকাররা যেমন কাঁচা সোনাকে আগুনে পোড়ায়ে কোষ্ঠী পাথর দিয়ে ঘষে অলংকার বানিয়ে 22 কাঠের সোনা বলে বাজারে বিক্রি করে, ঠিক তেমনি ভগবান ও ভক্তকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আসল ভক্ত করে নিয়ে তবেই সে তার আপন করে নিয়ে তবেই জীব আত্মাকে সে পরমাত্মার সঙ্গে মহা মিলন হয়ে যায়, আর সে মায়ার জগতে আসে না, আসে না, আসে না। অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব, ওগো ঘন শ্যাম, তোমার মহিমায় আজি নাচে ব্রজধা, তোমার মহিমায় আজি নাচে ব্রজধা। অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব, ওগো ঘন শ্যাম, তোমার মহিমায়। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। নাচে ব্রজধা, তোমার মহিমাতে নাচে ব্রজধা। অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব, ওগো ঘন শ্যাম, তোমার মহিমায় আজি নাচে ব্রজধা, তোমার মহিমায় আজি নাচে ব্রজধা। অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব, ওগো ঘন শ্যাম, তোমার মহিমায় নাচে ব্রজধা, তোমার মহিমায় নাচে ব্রজধা। তুমি দয়াময় প্রভু, ভক্তের কাঙ্গাল, তুমি দয়াময় প্রভু, ভক্তের কাঙ্গাল।
ভক্তেরই কাঙা ওরে তুমি দয়াময় প্রভু ভক্তেরই কাঙা তুমি প্রেমময় প্রভু প্রেমের বন্যা তুমি প্রেম প্রেমময় প্রভু প্রেমের বন্যা তোমার মহিমা নাচে বাজনা এবং তোমার মহিমা প্রভু নাচে ব্রজধাম। অপরূপ লীলা তব অপরূপ লীলা তব ও গো ঘনশ্যাম তোমার মহিমা প্রভু নাচে ব্রজধাম। তোমার মহিমা প্রভু নাচে ব্রজধাম। এই, বোবা মুখে ভাষা দিলে অন্ধকে আলো বোবা মুখে ভাষা দিলে অন্ধকে আলো ব্যথিতের ব্যথায় তুমি সুখবাণী ঢালো অন্ধকে রাখো তুমি দিলে আলো ব্যথিতের ব্যথা দিলে তুমি দিলে আলো বোবা মুখে ভাষা দিলে অন্ধকে আলো ব্যথিতের ব্যথায় তুমি সুখবাণী ঢালো আধার হৃদয়ে মোর তুমি ভগবান অধরে হৃদয় তুমি বয়স তোমার মহিমায় আজি নাচে গজধাম তোমার মহিমায় আজি নাচে ব্রজধাম। তোমার মহিমায় আজি নাচে গজধাম তোমার মহিমায় আজি নাচে ব্রজধাম। হে অপরূপ লীলা তব অপরূপ লীলা তব ওগো ঘনশ্যাম তোমার মহিমায় আজি নাচে গজধাম ওগো তোমার মহিমা তোমার মহিমায় আজি নাচে গজধাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে কি আশ্চর্য দেখুন মায়েরা লক্ষ্যসুধা রাজা যে ধার্মিক রাজা মা ভগবান পরীক্ষা করতে এলেন ভিখারির বেশ ধারণ করে ভিক্ষাং দেহি রাজা কতটুকু তার পুণ্য অর্জন করেছে মা কতটুকু ভক্ত হয়েছে ভগবান পরীক্ষা করতে এসেছে রাজার দারোয়ান ছিল দুইজন অতিথিকে নিয়ে গেল অন্তর্মহলে আর নিয়ে গিয়ে অতিথি ঠাকুর হাত জোড়ো করে বলছে অতিথি ঠাকুর আসুন অতিথি ঠাকুর আসন গ্রহণ করুন দেখুন মায়েরা গুরুচরণ আশ্রয় হলে গুরুদেব এই পুণ্য কাজগুলো আপনাদের শিখিয়ে দেবেন বাড়িতে অতিথি আসলে কেমন করে সম্মান করতে হয় আচ্ছা বলুন তো বাবা মায়েরা আপনাদেরকে একটা প্রশ্ন করব বাড়িতে অতিথি আসলে কিভাবে সম্মান করতে হয় আগে কি দিয়ে সম্মান করতে হয় এটা শাস্ত্র প্রমাণ করছেন শুনুন মায়েরা চারটি জিনিস দিয়ে কি বলছে আসনং ভূমি রুদ্রকং বাক চতুর্থী সম্মনদে এতান্নপি সত্তাং গৃহেন ছেদন্তি কদাচন আসন দেওয়া হবে তারপরে কি হলো ভূমি দেওয়া হলো তারপরে জল দিতে হবে তারপরে 4 নম্বর জিনিসটা হলো মুখের ভাষা আপনি চেয়ার বাড়িয়ে দিলেন মনের আনন্দে আসন দিলেন কিন্তু আপনার মুখে মিষ্টি ভাষায় অতিথিকে আপ্যায়ন করে আনলেন না তাহলে কি হবে মা অতিথি আপনার বাড়িতে মন খারাপ করে বসে থাকবে তাই না তাহলে চিন্তা করে দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই ভুলটি আপনারা কখনো করবেন না মা কীর্তন শুনে গিয়ে এই জন্য বলে না সংসারে বেশ কিছু কাজ আছে সঠিক করতে পারলে অনেক পুণ্য কর্ম পাওয়া যায়
আর সেই পুণ্য কর্মের দ্বারা আপনি সংসারে অনেক উন্নতি করতে পারেন, কিন্তু লক্ষ্মী আপনার ঘরে আসতে হবে। তাহলে পুণ্য কর্ম করলে লক্ষ্মী আসবে, আর পুণ্য কর্ম না করলে লক্ষ্মী আসবে মায়েরা? দেখবেন মা হাজার হাজার টাকা স্বামীও এনে দিচ্ছে, অনেক মেয়েরা আছে বলে, লোকে বলে না ও হতচ্ছাড়ি মেয়ে, ওই আসার পরে থেকে সংসারে অভাব নেই 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 নেই, অনেকে বলে মায়েরা। একটা কথা বলে শুনে রাখুন মা, কি বলছে বলুন তো? অগচ্ছতি যদা লক্ষ্মী নারকেল ফলম বুভৎ, নির্গচ্ছতি যদা লক্ষ্মী গজভুক্ত কপিল লভ্ভৎ। একটা নারকেল গাছে এক কাঁদি ডাব হয়, দেখবেন কাঁদিটা নামালে ডাবের মুখটা কেটে দিলেই ভেতরে কি সুন্দর ফিল্টার হয়ে যায় জল। বলুন তো মা, কি করে জলটা ওই নারকেলের মালার ভেতরে প্রবেশ করলো? ভেবে পাবেন আপনি? ঠিক তেমনি সংসারে যদি লক্ষ্মী আসে, আপনিও চিন্তা করতে পারবেন না যে আমি 1 ঘন্টা কাজ করলাম, এত টাকা আসলো, এত টাকা জমা হলো। আর যদি দেখবেন মা, যে সংসারে অলক্ষ্মী আসবে, হাজার হাজার টাকা রোজগার করুন, নেই, নিমিষের মধ্যে নেই, শেষ। ওই না লক্ষ্মী ছাড়া। হাতিকে যেমন দেখবেন বেল ফল খেতে দিলে হাতি কি করে? গোটা বেলটা গিলে নেয়, কিছুক্ষণ পরে হাতি কি করে? ওই বেলটাকে ফেলে দেয়, গোটা বেলটা মুখ দিয়ে বেরিয়ে যায়। আর যখন আপনি গোটা বেলটা বেরিয়ে পড়লো, তখন আপনি ভেঙে ফেলে দেখবেন ভেতরে কিচ্ছু নেই, তাহলে খোলটাই পড়ে আছে, সার বস্তুটুকু গ্রহণ করেছে। ঠিক তেমনি সংসারে ওরকম মা, সংসারটা দাঁড়িয়ে থাকবে কিন্তু ভেতরে কিচ্ছু থাকবে না। আজকে পুণ্য কর্ম নষ্ট হয়ে যাবে মা। বাড়িতে অতিথি এসেছে, লক্ষ্মসোদা রাজা মনের আনন্দে 3 জন অতিথির সেবা দিয়েছেন মায়েরা, কিন্তু আজকের অতিথির মনে খুব ইচ্ছে, অতিথির রাজার সেবা যত্ন দেখে মায়েরা আর স্থির থাকতে পারছে না। ঠিক আছে, রাজা এমন যত্ন করছে, তখন অতিথি বলছে, রাজা মহাশয় আমার মনের খুব ইচ্ছা, সেবা যখন দেবেন, আপনি গতকাল তো ওই গিয়ে দেখেছিলাম কিছুদিন আগে, ওই হরিণটিকে তীরবিদ্ধ করে পথে রেখে দিয়েছিলেন। হরিণের মাংস খুব সুস্বাদু, হরিণের মাংসতে এত সুস্বাদু যে আমি কখনো কোনোদিন লোকে বলে কখনো পাই না। আচ্ছা রাজা মহাশয়, আপনি তো ওই হরিণকে তীরবিদ্ধ করে হরিণের মাংস নিয়ে আসেন, আচ্ছা ওই দেখে একটু সেবা দেওয়া যায় না? কি বললে? এত বড় শ্রদ্ধা, অতিথি হয়ে তোমার এত বড় স্পর্ধা! তুমি জানো পশু হত্যা করেছিলাম, মহাপাপ জেনে আমি তীর ধনুক ভেঙে ফেলে দিয়েছি, আর তোমার এত বড় স্পর্ধা, আমার বাড়িতে তুমি অতিথি হিসাবে এসেছো, কি দিয়ে আমি সেবা দেব সেটা আমার ব্যাপার, তুমি আমার কাছে পশু দিয়ে মাংস খেতে চাইছো? এত বড় স্পর্ধা! এই দারোয়ান, এই হাড়ির হত্যটাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার রাজ্য থেকে বের করে দাও। ঘাড় ধাক্কা দিতে এই রাজ্য থেকে অতিথিটাকে বের করে দিচ্ছে। অতিথিরা বলছে, না জেনে আমি ভুল করেছি রাজা মহাশয়, আমি জানি না, আপনি তীর ধনুক ভেঙে ফেলে আজকের সাধু হয়েছেন, আমি জানি না, ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। কোনো ক্ষমা নয়, দারোয়ান এই হাড়ির হত্যটাকে রাজ্য থেকে বের করে দাও। ঘাড় ধাক্কা দিতে দিতে রাজ্য থেকে বের করে দিল। ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দিল মা। তখনই অভিশাপ দিয়েছিল অতিথি, বলেছিল আমি না জেনে অপরাধ করেছিলাম, আমি ক্ষমা চাইছি। তুমি এত বড় রাজা হয়ে আমায় ক্ষমা করতে পারলে না, আরো বলছো হাড়ির হদ্দ? আমি হাড়ির হদ্দ নয়, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার হাড়ির ঘরে জন্ম হবে হবে হবে। কি বললে? যাও যাও যাও, রাখে ওরি মারে কে? একটা ভিখারি নাকি আমাকে অভিশাপ দিয়ে যায়? এই যে মা অভিশাপ, দেখুন মায়েরা, অভিশাপ দিয়ে চলে গেল অতিথি। রাজা মহাশয়, রাজ্যের অহংকার এখন তো যায়নি। ভগবান মনে মনে ভাবলেন, আমি পরীক্ষা করতে গিয়েছিলাম লক্ষ্মসোদা রাজা, আমাকে যারা ভালোবাসে তাদের বিষয়ের কোনো অহংকার থাকে না, তাদের সঞ্চয়ের বাসনা থাকে না, তবেই তারা আমাকে ভালোবাসতে পারে। যাদের বিষয়ের প্রতি লোভ, যাদের সঞ্চয়ের বাসনা, আমি তো তাদের কখনো কোনোদিন ভালোবাসি না। আজকের তাহলে আজ লক্ষ্মসোদা রাজা, আজ আমি তোমাকে আজ থেকে দিনে দিনে নিঃস্ব করে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিছুদিন পরে ওই অভিশাপে
লক্ষ্যসুধা রাজার একটি ফুটফুটে সন্তান ছিল, সারা জনমের মতো স্বর্গে চলে গেল। খোকা তুই ওরে খোকরে ওরে খোকা, খোকা ওরে খোকা, ওরে খোকা, আমায় ছেড়ে তুই সারা জনমের মতো চলে গেলি। বল রে খোকা, বল বল কি আছে এ দয়াময় নিষ্ঠুর পরিহাস। আমার একটি মাত্র সন্তান চলে গেল, আমরা দুজনে কাকে নিয়ে থাকবো মা? কিছুদিন পরে পুত্র শোকে কাতর হয়ে মা ভক্তি দেবী আর কি স্থির থাকতে পারে মা? পুত্র হারা হয়ে মা জননী কাঁদে যে আর। ওরে আমার একমাত্র ধন, তুই আমায় ছেড়ে চলে গেলি। বল বল খোকা বল। ওরে পাখি রে, তুই আর তো চলে গেলি, আর ফিরে আসবি না। আমার পোষা পাখি উড়ে গেল, ও সজনী আমার পোষা পাখি উড়ে গেল, ও সজনী আমার পোষা পাখি উড়ে গেল, ও সজনী আমি বুঝি নাই কোনোদিনও আমি বুঝি নাই কোনোদিনও, দেখি নাই কোনোদিনও আমার অন্তরে হরি পোষা পাখি উড়ে গেল, ও সজনী আমার পোষা পাখি উড়ে গেল, ও সজনী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান হারা মা, তার বুক ফাটা কান্না। সেই মা কাঁদতে কাঁদতে আর কতদিন থাকবে পুত্র সুখে? মা শয়ন করে গেল, আর উঠতে পারছে না, সারা অঙ্গ কাঁপছে। লক্ষ্যসুধা রাজা বলছে, বলো লক্ষ্যসুধা রাজা, বলো বলো তোমার কি হয়েছে? ওগো ভক্তি, অমন করে কাঁদছো কেন গো? জানো আমি আর পারছি না গো, সারা অঙ্গ জ্বরে কেঁপে যাচ্ছে। কিছুক্ষণ পরে তার স্ত্রী সারা জনমের মতো স্বর্গে চলে গেল। স্ত্রী হারা হয়ে লক্ষ্যসুধা রাজা কাঁদে। ভক্তি, তুমি আমায় ছেড়ে চলে গেলে ভক্তি, বলো না ভক্তি, আমি কার কাছে থাকবো? বলো না, তুমি সারা জনমের মতো আমায় ছেড়ে চলে গেলে। যাক, একা এসেছি, একা যেতে হবে। ছুটে গেল মায়েরা, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্র সন্তান কেড়ে নিলে। ছুটে গেল রাধা গোবিন্দের মন্দিরে, গুরুদেবের দেওয়া যে চিত্রপটটা আছে মা, চিত্রপটটাকে বুকে জড়িয়ে ধরল। দয়াময়, ওগো দয়াময়, না না, তুমি আমার সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও।
কিছুদিন পরে যে রাজ্যটা ছিল রাজ্যটাও চলে গেল মা। পুত্র চলে গেল, স্ত্রী চলে গেল, রাজ্যও চলে গেল। কিন্তু রাজা মনে মনে ভাবছে, বাহ কি পরিহাস বিধাতার, আমার রাজ্যটাও ছিল তাও চলে গেল। নেই আমার রাজ্যের প্রয়োজন নেই, স্ত্রী পুত্রের প্রয়োজন নেই। রাধা গোবিন্দের চিত্রপটটা মন্দিরে ঢুকে হাত থেকে কেড়ে নিয়ে কাঁদছে দয়াময়। নিরাশা সাগরে ডুবি আছি আমি গো, এসো এসো কর্ণ ভাই। ওহে নিরাশা সাগরে ডুবি আছি আমি গো, এসো এসো কর্ণ ভাই। আমি নিরাশা সাগরে কান্ডারি হইয়া রাখো ভাগারে, তুমি কান্দারি হইয়া রাখো বিপদে করো পার। নিরাশা সাগরে ডুবি আছি আমি গো, এসো এসো কর্ণধার। আমি নিরাশা সাগরে দেখা বুকে জড়িয়ে ধরে আছাড় খেয়ে বলল মাটির উপর। শেষ নিঃশ্বাস, প্রাণটা চলে গেল। ও মায়েরা, কে চলে গেল গো? কে চলে গেল? লক্ষ্মসুধা রাজার প্রাণটা কেমন ভাবে চলে গেল না, ভাগবতে অষ্টম অধ্যায় বলেছেন, মৃত্যুর পূর্বে যে ভাবনা ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করে পরজনমের সেই ভাবনার গতিপ্রাপ্ত নিয়ে জন্ম লাভ করে। এই জন্য মায়েরা কীর্তন শুনে ঘরে গিয়ে যদি তার নাম করতে করতে প্রাণটা দিতে পারেন, ঠিক আজকে লক্ষ্মসুধা রাজা রাধা গোবিন্দের চিত্রপটটা বুকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর সেই লক্ষ্মসুধা রাজা আজকে ওই রাধা গোবিন্দকে যে জড়িয়ে ধরেছিল, সেই পুণ্য কর্মের ফলে দেবতাগণ হাড়ির ঘরে পুষ্প বর্ষণ করলো, আর রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল বলে সেই অভিশাপ দিয়েছিল। আজ সেই লক্ষ্মসুধা রাজা হাড়ির ঘরে জন্ম নিল। তাই ভগবান নেমে এসে ভক্ত যারে ভগবানের হইল মিলন, ভক্ত যারে ভক্ত যারে ভগবানের হইল মিলন, ভগবানের হইল মিলন। প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি বল, প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি বল, হরি বল। উলুধ্বনি মায়ের উলুধ্বনি শঙ্খধ্বনি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এখানে লীলা সমর্পণ হলো বৈষ্ণব অপরাধের ফল। তাহলে আজকের আমরা ঠিক পূর্বজন্মে সুকৃতির ফলে এই জন্মে দুর্লভ জন্ম লাভ করেছি। তাই আজকের ছোট্ট শিশুকে ভগবান আশীর্বাদ করলেন, ভক্ত ভগবানের মিলন হলো। তাই সবাই মিলে এরপরে আপনারা আস্বাদন করুন সর্বলীলার মুকুটমণি লীলার রাসলীলা।
আর সবাই বলে প্রাণও ভরে, সবাই বলে উলুধ্বনি শঙ্কর ধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।